আজ বানাবো আম সুজি হালুয়া। এর জন্য প্রথমে তো আম নিতেই হবে, তার জন্য গাছ থেকে আম পেড়ে নিলাম। কত আম হয়েছে দেখো। এরপর সুজি, দুধ, ঘি, এলাচ, কাজু কিশমিশ, তেজপাতা আর আম নিয়ে নিলাম। এবার আমটাকে ছাড়িয়ে নিতে হবে। আমটাকে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে। তার আগে অবশ্যই ধুয়ে নিতে হবে। এইভাবে টুকরো করে একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম আমটা। এটার পেস্ট বানিয়ে নেব। সামান্য জল অ্যাড করা যেতে পারে যাতে স্মুথ ব্লেন্ডিং হয়। এই যে কত স্মুথ ব্লেন্ডিং হয়েছে দেখো। এবার একটা বাটিতে ড্রাই রোস্ট করে নেব কিছুটা সুজি। শুকনো হলে একদম ভেজে নিয়েছি, এবার নামিয়ে রেখেছি। এরপর পাত্রে ঘি, তেজপাতা দিয়ে এই যে সুজিটা ছিল এটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে, ঠিক এইভাবে। এরপর দুধ অ্যাড করব। আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি। প্রথমে এটা দেখে মনে হবে দুধ বেশি সুজি কম, কিন্তু সুজি জিনিসটা ফোলে, অতএব দুধটা এখানে পরিমাণ মতোই রয়েছে। আস্তে আস্তে ফুটতে ফুটতে সুজিটা ফুলে উঠবে। লাস্টে গিয়ে চিনি অ্যাড করব। চিনিটা অ্যাড করে মিশিয়ে নিয়েছি ভালো করে। এর মধ্যে কিছুটা এলাচ দানা গুঁড়ো করে নিয়েছি, সেটার মধ্যেও দিয়ে দিয়েছি এলাচ দানাগুলো। আবার ভালো করে নাড়িয়ে নিয়েছি যাতে নিচে সুজিটা লেগে না যায়। এরপর ভালো করে ফুটতে দিতে হবে। ফুটে উঠলে এর মধ্যে আমের যে পাল্পটা বানিয়ে রেখেছিলাম, এই আমের পাল্পটা ধীরে ধীরে দিয়ে দিতে হবে আর সঙ্গে সঙ্গে নাড়তে হবে যাতে নিচে সুজিটা বসে না যায়। রংটা খুব সুন্দর এসছে। এটা ফুড কালার বা কেশর ছাড়াই এত সুন্দর কালারটা এসছে। আমি পুরো আমের পাল্পটাই এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর একটু কাজু কিশমিশ দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়তে হবে। একটা কাঁচের বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে সুজিটা ঢেলে নিয়েছি পরিবেশন করার জন্য। আস্তে আস্তে করে চামচে করে ঢেলে নিতে হবে। এবার পরিবেশনের পালা। কাজু কিশমিশ আর সাথে গোলাপ পাপড়ি দিয়ে এটাকে গার্নিশ করে নিয়েছি। এই হলো ফাইনাল লুক। দেখে জানাও তো কেমন হয়েছে আম সুজির হালুয়া।